রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি যখন মানুষদের মধ্যে আলোচনা করবেন, ওয়াজ করবেন, তাফসীর করবেন, আপনি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন। তাদের অন্তরে যদি আমি আল্লাহ আমার ভয় থাকে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে, এই পৃথিবীতে একমাত্র তারাই সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করবেন, আল্লাহ নিজে হাতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেবে। ওয়ামান হাকামা বিহি আদিলা। পৃথিবীতে কোরআন দিয়ে যারা বিচার করে, একমাত্র তারাই ন্যায় বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূল বলেন, যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ তাআলা উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের মধ্যে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে বগুড়া থেকে এসেছি। আমি কোরআন থেকে আপনাদেরকে ডাক দিতে চাই। আপনারা কি সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন, এই কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন, কয়টি? এই 4টে হক যদি কেউ আদায় করে, রাসূল বলেছেন, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। চিৎকার করে বলেন, কয়টা হক? কথা বলা লাগবে ভাই, না কথা বললে ওয়াজ হবে না। আমি কিন্তু অন্য ধরনের বক্তা। আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন, এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আপনাদেরও করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে চিৎকার করে বলেন, কোরআনের হক কয়টি? আরো জোরে। জোর হলো না। 1 নম্বর হক, কোরআন পড়তে হবে। 2 নম্বর, কোরআন বুঝতে হবে। 3 নম্বর, কোরআন নিজে আমল করতে হবে। আর 4 নম্বর হক হলেন, কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনের এই 4টে হক যদি আদায় করতে পারেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আপনার ইমাম, আমার ইমাম, বড় ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না। কোরআন তিনি বুঝেছে, তার কোনো বিপদ ছিল না। কোরআন তিনি আমল করেছে, তার কোনো বিপদ ছিল না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখনই বলেছে, কোরআন শুধু পড়লে হবে না, কোরআন শুধু বুঝলে হবে না, কোরআন শুধু নিজে মানলে হবে না, কোরআন দিয়ে বিচার ফাইসালা করতে হবে, তখনই ইমাম আবু হানিফাকে 2 বছর জেলে বন্দি রেখে শরীরের ভেতরে বিষ প্রয়োগ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল কোরআন বুঝেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল নিজে কোরআন আমল করেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন, জমিন যার, আইন চলবে তার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই নবীজিকে জালেমের বাচ্চারা 3.5 বছর জেলে বন্দি রেখেছে। উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। 1 নয় 2 নয়, আমাদের নবীকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তখন তার কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি যখনই বলেছেন, জমিন যার, আইন চলবে তার, এই কোরআন দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের শিরিষে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল, কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, সাতক্ষীরার মুসলমান, আপনারা কি এই কোরআনের 4টে হক আদায় করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তাহলে আজকের আলোচনার শুরুতে আমরা শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, প্রয়োজনে কোরআনের 4টে হক আদায় করার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো,
কিসের আলো লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনাদের কি তাকবীর দিতে ভয় লাগে? এই ভাই যে সুন্দর তাকবীর দিলেন সেই অনুযায়ী স্লোগান হয় নাই। সাহস করে বাঘের বাচ্চার মতো মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি। আল্লাহু আকবার। ধরে ধরে চলো, ধরে ধরে চলো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। যাকে তো বাঘের বাচ্চা ভাই, আমাকে চা দেওয়ার দরকার নেই, ওই ছেলেকে এক কাপ চা দেন। ওই ভাই যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন। আসেন, ভূমিকা শেষ, এখন ডাইরেক্ট আলোচনায়। আমরা দরুদ পাঠ করেছি সেই রসুলের প্রতি, যে রসুলের সিরাত এবং আদর্শ মানা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা যে রসুলের সিরাত মানা হলো সুন্নাত, অথচ রসুলের সিরাত মানাকে ফরজ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে সমস্যার কণ্ঠে বলবেন, রসুলের সিরাত আদর্শ মেনে চলা কি ফরজ? জোরে বলেন কি? এখন ফরজ হতে গেলে কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? দিলওয়ার হোসেন হোজাইফি ভাইয়ের কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আর ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীজির জীবন সিরাত মানাকে ফরজ করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর করে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজেন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, কুল, হে রাসূল আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন। আল্লাহ তাআলা নবীজিকে সর্বপ্রথম আদেশ করে বললেন। নবীজি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমরের সিগা ব্যবহার করলেন। কুল, হে রাসূল আপনি বলেন, तमाम পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ সাতক্ষীরার মুসলমান চিৎকার করে বলেন তো, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, তাদেরকে একটা মাত্র আমল করা লাগবে, আর সেই আমল হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? অনুসরণ করে। গভীর মনোযোগ। জীবনে বহুদিন আপনারা এই আয়াতের আলোচনা শুনেছেন, সাতক্ষীরা জেলার হুজুরের আপনাদের মধ্যে আলোচনা করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম আলোচনা শুনেছেন না? ভালো করে বোঝেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসি। নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল হাদিসের মধ্যে বলেছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যে নিজের জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো, তবে এই আয়াতের দাবি হলো শুধুমাত্র ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি ফাত্তাবিউনি, নবীজিকে অনুসরণ করতে হবে। চিৎকার করে বলেন কার কথা? ভালো করে বোঝেন, এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। 12 রবিউল আউয়াল মাস যখন বাংলাদেশে আছে, রবিউল আউয়ালের 12 তারিখে এমনও আশেকে রাসূল আছে মাথার মধ্যে সবুজ কাপড় বেঁধে নবীর নামে মিছিল করে, কেক কেটে নবীর জন্মদিন পালন করে, অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমানেরা যখন কথা বলে এদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো দেখি, আর কি আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? আর আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি। খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন, খাওয়া নাই যেই দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না সেই দিন। এইরকম তথাকথিত আশেকে রাসূল নামের সিটের বাটপার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য নবীকে শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। এই কথা কোরআনের ভেতরে অন্য জায়গায় আল্লাহ আরো কত চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে সেটা তোমাদেরকে করতে হবে, নবী যেটা করে নাই সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল এ সাতক্ষীরার মুসলমান, নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী মক্কার ভেতর থেকে মদিনার মধ্যে যখন হিজরত করে চলে গেলেন, ওই মদিনায় যাবার পরে আমাদের নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ সাতক্ষীরার মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই সাতক্ষীরা জেলার আলেমদেরকে, আমাদের মতো হুজুরদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি বিপদ? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। আরো জোরে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমাদের নবীজি 3.5 বছর পর্যন্ত শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল। নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমাদের নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে,
ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত, তখনই কিছু কিছু মানুষ লাভ দিয়ে উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু আমরা একেবারে ভাগ করে ফেলছি, একেবারে ভাগ করে আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে যাইয়া বুখারি পড়াবে, তারপরে আপনার পীরের খানকার যাইয়া জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব আর 40 দিনে হালুয়া রুটি, আর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা এইগুলো ভাগ করে বেটে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করছে। এ কথা বলেন, কত সোজা নয়। আমার নবীজির শিক্ষা দেখেন, মসজিদুন নববীর ইমাম, মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো আপনাদের ইউনিয়নের ভেতরে সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকেই আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের এই সাতক্ষীরা সদর আসনে সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তাকেই নির্বাচনে এমপি নির্বাচিত করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায় খলিফা, মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। তাহলে রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে কিছু কথা, চুম্বক কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ, নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, জমিনে কোরআন কায়েম হয়ে গেল, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। আগের 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু
শান্তি কায়েম করতে পারলো না। পরে 23 বছরে নবী কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। নবীজির বয়স যখন 40 বছর হলো, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন, তারপরে জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এই সাতক্ষীরার মুসলমান, এখান থেকে বোঝা গেল এই বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, শান্তি কায়েমের জিকির করতেছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না। যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল 1.5 বছরের ভেতরে নিজেরা মারামারি করে 170 জন কুপকাত, কথা কর না কে? এখন আবার নতুন করে নমিনেশন দেওয়ার পরে ওরা নিজেরা 3য় বিশ্বযুদ্ধ শুরু করেছে। আজকে দেখলাম সেই বিএনপি দলের একজন এমপি পদপ্রার্থী তুলি সাহেব, তিনি বক্তব্য দিচ্ছে যে যেই সমাজে 4 বিয়ের অধিকার থাকে ওই সমাজে আমরা থাকতে চাই না, এমন সমাজ আমরা চাই না। নাউজুবিল্লাহ বলেন। বলছি যে যেই সমাজ পুরুষদেরকে 4টে বিয়ের অধিকার দিয়েছে এই সমাজ আমরা চাই না। কোন নারী তাদের অধিকার দিল, কোন নারী তাদের অধিকার দেয়নি, এমন বিধান আমরা চাই না, এমন সমাজ আমরা চাই না। এখন চিৎকার করে বলেন, একটা পুরুষ 4টে পর্যন্ত বিয়ে করতে পারবে, এই অধিকার দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। সূরা নিসার 3-4 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহ সবার জন্য 4টে বিয়ে বাধ্যতামূলক করেনি, তবে যদি কারো সামর্থ্য থাকে, 4টে যোগ্যতা থাকে। 1 নম্বর শারীরিক সক্ষমতা, 2 নম্বর হচ্ছেন অর্থনৈতিক সক্ষমতা, 3 নম্বর হচ্ছেন হুকুম দেওয়ার মীমাংসা করার সক্ষমতা, আর 4 নম্বর হলেন ন্যায়পরায়ণ আদালতের সক্ষমতা। এই 4টে গুণ যদি কোনো পুরুষের থাকে, আল্লাহ তাকে অনুমতি দিয়েছে, সে চাইলে 4টে বিয়ে করতে পারবে। এখন আল্লাহ যেটা অনুমতি দিল, এর বিরুদ্ধে যদি কোনো মুসলমানের বাচ্চা কথা বলে, সে কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? সুতরাং যেই তুলি বলেছে একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে, এমন নীতি আমরা মানি না, এমন সমাজ চাই না। এ সরাসরি কোরআনের সাথে কুফরি করেছে, তওবা না করা পর্যন্ত এর কোনো মাপ হবে না। আপনি কি মনে করেছেন কোরআনের একটা আইন, কোরআনের একটা বিধান, আপনি বিধানগুলি দেখাবেন, তাহলে ক্ষমতায় গেলে এরা কি করবে আল্লাহই ভালো জানে। এদের তো বড় বড় নেতা বক্তব্য দিচ্ছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন কাকে বলে? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। সুতরাং শরিয়া আইন যারা বিশ্বাস করে না, এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না। এরা আবার মাঝে মধ্যে বক্তব্য দেয় যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার ওই দলের সবচেয়ে বড় নেতা বলতেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদ নির্মূল করতে হবে। ওই নেতাকে বলতে চাই, মৌলবাদ উত্থান করতে চেয়েছিল শেখ হাসিনা, শেখ হাসিনার দিকে লক্ষ্য করে দেখো। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, মূল হলো কোরআন, মূল হলো হাদিস, আমরা হলাম মৌলবাদী, আমরা 18 কোটি আছি মূলে, তোমরা আসো আগাই। যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো, মূল থেকে আমরা নাড়া দেব, এক ঝাঁকিতে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়েছে আজকে সত্য হয়েছে নাকি হয় নাই? সুতরাং এই নব্য ফ্যাসিস্টদেরকে বলবো, পতিত জালেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। মৌলবাদ নির্মূল করতেছে এক দল পালিয়ে গেছে, আবার নতুন করে মৌলবাদ নির্মূল করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদের পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। সুতরাং যারা বলেছেন একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে, এই আইন মানি না, এই নীতি মানি না, এই সমাজ চাই না, আমি বলতে চাই নতুন করে তসলিমা নাসরিন হওয়ার চেষ্টা করো না।
তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার বরকা পরিয়ে আপনাদের সাতক্ষীরা দিয়েই মামু বাড়ি দিল্লি পালিয়ে গেছে। সুতরাং নতুন করে তসলিমা নাসরিন হইও না, ইসলামের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখাইও না। এই জনগণ তোমাদেরকেও জুতো পিটা করে বিতাড়িত করবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পুরো মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? তাহলে জোরে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি হবে কার জন্য? আল্লাহর কোরআন বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা, যে 2 জন উঠে গেল, এরা কারা? না 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 না, কোরআনের রাজনীতির কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে তাকাতাকি নাই, সরাসরি কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজি বিদায় হজের দিনে 16.5 লক্ষ সাহাবীদের সামনে নবীজি কত চমৎকার করে বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলে, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল, আমরা যদি শান্তি পেতে চাই, কোরআন সুন্নাত ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ একই কথা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিম আল্লাহ তাআলা বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, যদি কোনো পৃথিবীর মানুষেরা কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মানবে না, তাদের 2 চোখগুলোকে অন্ধ করে, কানা করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে কে উঠাবে? তারা জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে?
এই জন্য আল্লাহর কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথাকে বুঝতেছেন? কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাও, আল হাদিসের আলো সংসদে যাও। লিল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসতে পারে? এই জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? ওই যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, 2000 ছাত্র জনতাকে হত্যা করলো, আগামী 17 তারিখে তার এই গণহত্যার রায় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন হাসিনার রায়কে কেন্দ্র করে স্বৈরাচাররা মাঠে নেমে পড়েছে, বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, মাঝে মধ্যে লকডাউন দিচ্ছে। গতকালকে ছিল লকডাউন, কি ডাউন? কিন্তু লকডাউন কর্মসূচিতে দেখা গেল খোঁজ করে এদের পক্ষে কেউ নাই, কিছু পাগল আর কিছু হলেন কুকুর। কথা কোন একটা পাগল বোতলের ভেতরে আপনার তেল নিয়ে আপনার বোমা তৈরি করে বাসে মারতে গেছে, পাগলক ধরেছে প্রশাসন, আর একটা ছেলেকে ধরেছে। ওরা বলতেছে ভাই আমাদেরকে ধরো না, আমাদের টাকাতে ভাড়া করছে, আমরা তাই এসেছি। তার মানে বোঝা গেল ওই স্বৈরাচার হাসিনের পক্ষে এই বাংলাদেশে আর কোনো লোক নাই। কিন্তু 2-4 জন যারা আওয়ামী লীগের কর্মী আছে এদেরকে বলতে চাই, তোমাদের নেত্রী ভারতের স্বামীর বাড়িতে পালিয়ে গেছে, এসি ঘরের মধ্যে বসে থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছে, আর তার কথা মতো তোমরা রাজপথে নেমো না। রাজপথে যদি নামো এই বাংলাদেশের জনগণ এইবার তোমাদেরকে কুত্তা পিটানি পিটাবে। ওই 5 তারিখে মার যেগুলো বাকি ছিল এখন সেগুলো কাজ আদায় হবে। এ কথা কন না গা, এরা সব নেতা নেত্রী পালে চলে গেছে, এসি ঘরত বসে থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে, ওবায়দুল কাদের খেলা হবে। কে রে খেলা হবে? তোর অত পাওয়ার থেকে ভারত থেকে বাংলাদেশে আই, কথা কন না গা। সব প্লেয়ার পালিয়ে চলে গেছে, আবার ডায়লগ দিচ্ছে খেলা হবে, খেলা জমবে। তোমাদের কত বুকের পাটা আছে দেশের মধ্যে, আসো। সুতরাং আওয়ামী লীগের কর্মীদের বলি, আপনারা ভালো আছেন, চুপে চাপে ভালো থাকেন, তবে ওই নেতাদের উস্কানিতে পা দিয়ে এইবার যদি রাজপথে নামা নাই, জনগণ আপনাদেরকে জুতো পিটা করে দেশ ছাড়া করবে। পিঠের চামড়া থাকবে না, এদের কথাই পায়ে দেবেন না। আর সরকারকে বলি, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে রায় হচ্ছে, অবশ্যই এই রায়ের বিচারে আমরা হত্যাকারী হাসিনার ফাঁসি চাই। কথা বলে না কেন?
তার কারণ 2000 ছাত্র জনতাকে হত্যা করে যদি ফাঁসি না হয় তে ফাঁসি হবেটা কার? আমি তো মনে করি হাসিনা যে অন্যায় করছে শুধু একবার ফাঁসি দিলে হবে না, অন্তত 1000 বার ফাঁসি দেওয়া দরকার। আর এই জন্যই এই দুনিয়ার শাস্তি হলো একবার ফাঁসি, আর আখিরাতের শাস্তি হলো আসল। ওখানে মরার কোনো সুযোগ নাই, ফাঁসি হতেই থাকবে, কষ্ট পেতেই থাকবে, আল্লাহ আল্লাহ দিতেই থাকবে। এই জন্য বলতে চাই 2000 ছাত্র জনতাকে হত্যা করলেন, এদের বিচার আমরা চাই। তোমরা উকি ঝুঁকি দিয়ে কোনো লাভ হবে না। এই বাংলার জমিনে হাসিনের ফাঁসি কার্যকর হবে ইনশাল্লাহ। আবার মাঝে মধ্যে কিন্তু বলে যে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ জোরে বলেন কি ঘর? বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের ভেতরে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডোরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকেছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম এখন রাখো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা চলছে চলবে চলছে, চলবে। তবে কোনো ওটাউটি করা যাবে। আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে যেই কথা বলে আলোচনা শুরু করেছিলাম, চিৎকার করে বলেন তো নবীজির জীবন অনুসরণ করাকে ফরজ করেছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ নবীজির জীবন অনুসরণ করা কেন ফরজ করে দিলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীর জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ 3টা কারণে নবীর জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব
21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, আমি নবীর জীবনে 3টি স্পেশাল গুণ দান করেছি। নবীর জীবনটা তোমাদের জন্য অনুসরণ করা ফরজ করে দিয়েছি। এর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো, তোমরা যদি সফল হতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। যদি তোমরা সফল হতে চাও, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া সফল হওয়া যাবে। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জাহান্নামের মধ্য দেবে। তার ভেতরে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, এ সাতক্ষীরার মুসলমান, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো তাদের যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই সাতক্ষীরার মুসলমান, এই সাতক্ষীরা জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আছে না নাই? আছে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে। বাবাকে চেনা যায়? কে রে, বাবা চেনেন না? বঙ্গবল্টু, জাতির ফিতে, কথা কন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এই সাতক্ষীরার মুসলমান, চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদির যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। এ গভীর মনোযোগ। গত 16 বছরে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এরা পুজো করতে করতে খোদার পর্যায়ে নিয়ে গিয়েছিল। রাস্তাঘাটে, বাজারে, কলেজ, ভার্সিটি, গেটে গেটে বঙ্গবন্ধুর মূর্তি। এটা হলো স্পষ্ট শিরিক। আল্লাহর কি খেলা! হাসিনা যেই দিন পালিয়ে গেল, 30 মিনিটের ভেতরে আল্লাহ সব মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার, যার নাম হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমি মনে করি বঙ্গবীর না, ও হলো বঙ্গ মুনাফিক। আজকে হাজার হাজার মানুষদেরকে একত্রিত করে জয় বাংলা স্লোগান দিয়ে বলতেছে, যারা জয় বাংলা স্লোগান দেয় এদের গ্রেপ্তার করা যাবে না। পুরো বাংলাদেশে এখন আওয়ামী লীগের, যেই আওয়ামী লীগ পালিয়ে গেছে দিল্লিতে 14 গোষ্ঠী সহ, অথচ এই বাটপার বলতেছে পুরো দেশে আওয়ামী লীগ। জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার করা যাবে না। ভালো করে বোঝেন, জয় বাংলা স্লোগানের বিরোধী আমরা নই। জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু জয় বাংলা স্লোগান ব্যবহার করে গত 16 বছরে যেই হাসিনা হাজারো মানুষদের হত্যা করেছে, আয়না ঘর তৈরি করেছে, আলেমদের হত্যা করেছে, নিরপরাধ মানুষদেরকে গুম করেছে, এই হাসিনের আমূল নামার কারণে জয় বাংলা স্লোগান অঘোষিতভাবে এই দেশ এবং জাতি প্রত্যাখ্যান করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে এই দেশে হুজুরদেরকে জঙ্গি বানানো জায়েজ ছিল, আলেমদেরকে মেরে ফেলা জায়েজ ছিল, মানুষ হত্যাকারী জায়েজ ছিল। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী মুনাফিককে বলতে চাই, কই গত 16 বছর হাসিনা এত অপকর্ম করলো, তখন তো তুমি মুখ খুলে কোনো কথা বলনি। আজকে তুমি বড় বড় বক্তব্য দিচ্ছ, বরং 18 সালে এই মুনাফিক জামাত বিএনপি 18 দলকে ভুলভাল বুঝাইয়া হাসিনের অধীনে নির্বাচনে নিয়ে গিয়ে রাতের ভোট, দিনের ভোট রাতেই কাজ ছেড়েছিল। এ জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার সরকারকে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ রাষ্ট্রদ্রোহিতা করেছে, একেও গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা দরকার। তাহলে বঙ্গবন্ধুর আদর্শ নয়,
শহীদ জিয়ার আদর্শ নয়, ইরশাদের আদর্শ নয়, একমাত্র মুক্তি দিতে পারে কার আদর্শ? রসুলের আদর্শ। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চায়, যারা বিএনপির ভাইরা আছে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চায়, যারা জাতীয় পার্টি করে ইরশাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কিন্তু বাংলাদেশে ইসলামী দল যারা আছে কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চায় না, তারা জমিনের ভেতরে কোরআন সুন্নাহর আদর্শ, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর রসুলের আদর্শের পক্ষে থাকলেই জান্নাতের মেহমান বানাবে কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর কয়েকটা মিনিট আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বলতে চাই। যেই নবীকে আমরা অনুসরণ করব, ওই নবীকে আল্লাহ জমিনের ভেতরে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন কি করে? আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়াতের ব্যাপারে ব্যাখ্যা করে বলেন, এখানে ইয়া শব্দটি হরফে নেদা। হরফে নেদা ওই সমস্ত হরফগুলোদের বলা হয় যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যিদ। সাইয়্যিদ অর্থ হলো নেতা। আল্লাহ আমাদের নবীজিকে সরাসরি নেতা বলে ডাক দিয়েছে। চিৎকার করে বলেন দেখি আল্লাহু আকবার। কে রে মাঝখান থেকে উঠলো কে? ও তো নিজে উঠেছে, আবার সামনের একজনকে ডেকে নিয়ে যাচ্ছে। কে রে, পেশাব করবে কি দুইজনে একসাথে যায়? হ্যাঁ, নবীর আদর্শের কথা শুনে সবাইকে কিন্তু ভালো লাগবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গার ভিতরে মুফাসসির কিরাম বর্ণনা করে বলেন, এই জায়গায় সাইয়্যিদ অর্থ হলেন নেতা, আর সাইয়্যিদ অর্থ হলেন পাঁচটি। এক নম্বর সাইয়্যিদুল বাশার, আল্লাহ দুনিয়ার ভেতরে যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। দুই নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহ যত নবী দুনিয়াতে প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী। তিন নম্বর সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী। চার নম্বর সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ দুজান সৃষ্টি করেছে, দুজানের নেতা হলেন আমাদের নবী। আর পাঁচ নম্বর হলেন সাইয়্যিদুল আলামিন, আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। লিল্লাহি তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত রসুলের নেতা, সমস্ত নবীর নেতা, তামাম জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ওই নবী হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুহাদ্দিসগণ বর্ণনা করে বলেছে, এই দুনিয়ার ভেতরে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। এই দুনিয়াতে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর হবে। তার মানে এই গত 16 বছর বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর হবে বিএনপির সাথে। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। আর যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো বলবেন হুজুর দলিল, দলিল ছাড়া তো কোনো কথা বলা যাবে না। দলিল হলো আল্লাহর কোরআন। সূরাটির নাম সূরা বনি ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ কত চমৎকার করে বলেন, ওই হাসরের ময়দানে কোনো মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এ সাতক্ষীরা মুসলমান, একটা বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না,
আমিও একা থাকবো না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আল্লাহর আয়াতটা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, খোলামেলা বলি, এই দেশের ভেতরে গত 16 বছরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য কর্মীরা এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দেশের ভেতরে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জাতীয় পার্টি নামক যারা দল করে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে হোসাইন মোহাম্মদ এরশাদ, তারপরে রৌশন এরশাদ, তারপরে জিএম কাদের, অন্যান্য কর্মীরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মৌলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এরপরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। তার মানে আয়াতটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে ওই দলের নেতাকেই কিন্তু হাসরের ময়দানের সামনে পাবে। আল্লাহর আয়াতটা নিজের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, কোরআনের নীতিবাদে বাপদাতার নীতিতে দেশ পরিচালনা করে, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে। এমন দল যদি আপনারা করেন আর এমন নেতার পেছনে যদি ঘোরেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, জোরে বলেন। এ নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে আপনি সামনে পাবেন। এখন হাসরের ময়দানে ভালো মানুষদেরকে, আলেমদেরকে সামনে পেতে চান, নাকি সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলকারী চাঁদাবাজদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কতক্ষণ না, কমিটি আমাকে হাতের মধ্যে লাঠি দেয়নি যে আপনাদের মেরিয়ে আমি ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব হলো কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে চিৎকার করে বলেন, আখিরাত ভালো করার জন্য এই দুনিয়ার ভেতরে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আজকে দেখলাম শাহবাগের চত্বরে মিছিল হচ্ছে 5-9-8 তুমি বলার কে? মানে মহিলারা 5 ঘন্টা কেন কাজ করবে, 8 ঘন্টাই করুক, সমস্যা কি? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন আমরা মহিলাদের সম্মান করতে চাই, তাদের ইজ্জত দিতে চাই, এই জন্য 8 ঘন্টা কাজের দরকার নাই। তারা বাড়িতে কাজ করে, সন্তানদের দেখাশোনা করে, তারা 5 ঘন্টা কাজ করলেই তাদের বেতন দেওয়া হবে। আচ্ছা বলেন তো, উনি মহিলাদের পক্ষে বললো না বিপক্ষে? উনি বললো ভালোর জন্যে, উনি বললো পক্ষে। আর তথাকথিত নারীবাদীরা শাহবাগে যায় মিছিল শুরু করেছে 5-9-8 তুমি বলার কে? নারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। এই শাহবাগের কর্মীদের বলতে চাই, গত 16 বছরে হাসিনার আমলে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, নারীদেরকে কটাক্ষ করা হয়েছে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবিকুন্নার আমার বোন হেজাব পরার জন্য লাঞ্ছিত হলো, তখন তোমরা কথা বললে না। এখন তোমরা রাজপথে নেমেছো, তোমরা হলে শাহবাগের কর্মী, তোমরাই গত 16 বছরের আওয়ামী লীগের দালালি করেছো। সারা জীবন আওয়ামী লীগের দালালি করে আজকে নারী অধিকার কায়েমের নামে ইসলামপন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছো, কোরআনের নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছো। জেনে রেখো, ইসলাম নারীদেরকে যেই অধিকার আর সম্মান দিয়েছে, এত অধিকার আর সম্মান কোনো ধর্ম ইসলাম নারীদেরকে ইসলাম ছাড়া কেউ দেয় নাই। আবার অনেকে নতুন করে ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায় কারু হাত থাকবে না, সবার হাত কেটে ফেলা হবে। কারণ কি?
আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক তার হাত কেটে দিতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা কোনো নেতাও বলে না, কোনো হুজুরও বলে না। ভালো করে বোঝেন, এই আয়াত সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সবার হাত কাটা হবে না, চুরি করলেই হাত কাটা যাবে না। চুরি হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো স্বভাবে আর একটা হলো অভাবে। একটা স্বভাব আর একটা অভাব। আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো আপনাদের এই যে সাতক্ষীরা জেলাতে আপনাদের এলাকাতে বেগুন চোর, মূলো চোর, আলু চোর, পেঁয়াজ চোর, ধান চোর, এইরকম 2-4টা ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস আছে না নাই? আরো জোরে বলেন। এখন আপনাদের প্রশ্ন করি, এই যে যেই চোরগুলো বেগুন চুরি করে, মূলো চুরি করে, চিৎকার করে বলেন তো এরা কি অভাবে করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, এরা কিন্তু স্বভাবে নয়, অভাব। হাট করার টাকা নাই, স্ত্রীর শরীরে কাপড় নাই, সন্তানের পেটে ভাত নাই, এই জন্য অভাবে তারা চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবে যদি কেউ চুরি করে এদের হাত কাটা হবে না। এদের সর্বপ্রথম 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়া হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, বলেন আপনাদের এলাকার 2-4টে যারা ছাত্রা চোর আছে এদেরকে সরকার যদি ভালো করে বাসা দেয়, প্রতি সন্ধ্যায় 3 সন্ধ্যা গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, ভালো পোশাক দেয়, এরা কি চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাতো ভাই সাজে ঘুরবে। কথা বল না গা? তার মানে বোঝা গেল এদের কোনো টেনশন নাই। কিন্তু আপনাদের প্রশ্ন করি, ওই যে ঢাকা শহরে সংসদের ভেতরে বসে, সচিবালয়ের ভেতরে বসে কলম বার করে কলমের ঘুতো মারিয়ে কোটি কোটি টাকা যারা বিদেশে চুরি করে নিয়ে যায়, চিৎকার করে বলেন এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই। বাড়িতে লক্ষ কোটি টাকা, ব্যাংকে টাকা, 4-5টা গাড়ি, বিদেশে বেগম পাড়া 8-10টা বাড়ি, এদের কোনো অভাব নাই। তারপরে এরা চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে আগে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বিশ্বাস করেন, বাংলাদেশের সচিবালয় থেকে এক সচিবকে ধরার পরে বাইতুল মোকররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে যদি হাত কেটে দেওয়া হতো আর সব মিডিয়ার ভেতরে যদি লাইভ সম্প্রচার করে টেলিভিশন, ফেসবুকে দেখানো হতো এক সচিবের হাত কাটলে বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। ভালো করে বোঝেন, কুরবানির ঈদের দিনে যখন গরুর গোস্ত বন্টন করে এইরকম হুজুরকে ডাক দেয়, বলে হুজুর গোস্ত ডেয়ারি পাল্লাতে ভাগ করেন, 3 ভাগ করতে হবে। 1 ভাগ আমরা খাবো, 1 ভাগ গরিব দুঃখী খাবে, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে। আমার ভাগে কম এলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া রে, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। কথা কন না কে? কি সুন্দর দাড়ি পাল্লা দিয়ে বন্টন করে গোস্ত। আবার ঈদের 3 দিন পরে গরিবদের চাল আর গম বন্টন শুরু হয়েছে ইউনিয়ন পরিষদে। ওখানে আর দাড়ি পাল্লা নিয়ে যায়নি, ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কন লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শের। কোন গরিব যদি বলে কে ভাই 20 কেজি লেখে নিয়ে 8 শের দিলেন কেন, বলে এই বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। আর যদি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা কেউ কাট নিতে চায়, অন্তত 5,000 টাকা ঘুষ দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে। ঠিক আছে, আসতে বলেন, জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। তার মানে বোঝা গেল এইরকম চেয়ারম্যানকে ধরে এক চেয়ারম্যানের যদি আমরা হাত কাটতে পারি, বাংলাদেশের 3,000 চেয়ারম্যান এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। আর বাংলাদেশের 300 জন এমপি দুর্নীতি করার পরে, প্রকাশ্য দেবালোকে ধরার পরে যদি সংসদের পাশে আমরা হাত কাটতে পারি, সব মিডিয়ার ভেতরে যদি সম্প্রচার করা যায়, এক এমপির হাত কাটলে 299 জন এমপি এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। আমার কথাকে বোঝা যায়? তার মানে বোঝা গেল আপনাদের সাতক্ষীরা জেলার ছোট ছোট চোরদের কোনো টেনশন নাই। এখন আপনাদের প্রশ্ন করি, আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জেনা করে যদি কেউ বিয়ে করার
আগে জেনা করে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে করে দিতে হবে। আর যদি কেউ বিয়ের পরে জেনা করে ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আরো ধরে বলেন। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে যদি পাথর মেরে হত্যা করা যেত, এই বাংলাদেশে জেনা করা তো দূরের কথা, এই সাতক্ষীরা জেলার যুবকদের ইফটিজিং পর্যন্ত, স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। আল্লাহর কোরআনের বিধান। গতকালকে দেখলাম রাজশাহীতে একটা জজের একটা বিচারকের স্ত্রী একটা ছেলের সঙ্গে পরকীয়া প্রেম করে, গাইবান্ধা হলো বাড়ি, সেখান থেকে এসেছে রাজশাহীতে স্ত্রীর সঙ্গে নোটিশ পরকীয়া প্রেমের সম্পর্ক। হঠাৎ করে ছেলে দেখে ফেলেছে, ছেলেকে মেরে হত্যা করেছে। মিডিয়াতে প্রচার হচ্ছে সন্ত্রাসী মারছে, আসলে সন্ত্রাসী না, ওটা স্ত্রীর সঙ্গে অন্য ছেলের পরকীয়া প্রেম। আজকে এই যে পরকীয়া প্রেম বাংলাদেশে চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, আল্লাহর কোরআন বলেছে বিয়ের পরে যদি কেউ জেনা করে মানে পরকীয়া প্রেম করে, এদের ভোগপন্ত পুঁতে রেখে পাথর মেরে বাঁধতে হবে। কার কথা? আরো ধরে বলেন। একজনক যদি আমরা বাড়তে পারতাম, এইরকম কোনো পরকীয়া বাংলাদেশে থাকতো। এখন আপনাদের প্রশ্ন করে, আপনারা অনেকে হজ করতে গেছেন, অনেকে উমরা করতে গেছেন, সত্য করে বলেন তো সৌদি আরবে কোন হাত কাটা লোক দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আমি প্রতি বছর উমরা করার জন্য যাই আপনাদের দোয়ায়, কয়েকবার গেছি, হাত কাটা কোনো লোক দেখিনি। একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, ভাই সৌদি আরবে তো চুরি করলে হাত কেটে দেয়, তো হাত কাটা লোক নেই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, এই দেশে হাত কাটার আইন আছে, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এ সাতক্ষীরার মুসলমান আল্লাহর উদ্দেশ্য হাত কাটা নয়, বরং আল্লাহর উদ্দেশ্য হলো এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য কাউকে পাথর মেরে হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য হলো এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর চলে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি চুরি মুক্ত জান্নাতি পরিবেশে এই দেশের ভেতরে একটা কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আল হাদিসের আলো, সংসদে লিল্লাহে তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেছে আপনার কয় নম্বর শ্রোতা। এ সত্য সত্য কারা কারা চলবে একটু হাত তোলেন তো। টান টান হাত তোলেন সবাই, মুরবি মুরবি মুরবি, হাত উঠেন হাত উঠেন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সাতক্ষীরার মাহফিল, মাধবকাঠির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর 15 মিনিট টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে আলোচনা চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করেছেন কে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কয়েকটা কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিলেন। প্রথম নম্বর কারণ হলো নবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এর পেছনে কারণটা কি? আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল জমিনের মধ্যে এসেছে, আমি কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আমাদের মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে
কিছু মানুষ জিজ্ঞেস করে বললেন, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ তা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নবীর জীবন অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিলেন 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা, তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, হে পৃথিবীর মানুষেরা, গভীর মনোযোগ। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, এই মহাবিশ্বের ভেতরে আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি, আমি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। এ সাতক্ষীরার মুসলমান, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনাদের শুনেছি, সর্বশেষ কয়েকটা মিনিট কথা শুনবেন। আল্লাহ নবীজিকে কেমন করে রহমত স্বরূপ জমিনের মধ্যে প্রেরণ করলো, এই ব্যাখ্যাটা আপনাদের দিতে চাই। আমার নবীজি এই জমিনের ভেতরে যেদিন এখন পর্যন্ত আগমন করেন নাই, মায়ের গর্ভের মধ্যে যেই দিন অস্তিত্ব লাভ করেছে, আসমানের ফেরেশতাগুলো আনন্দ করা শুরু করে দিয়েছে, জমিনের পাখিগুলো আনন্দ করা শুরু করে দিয়েছে, ওই সাগরের মাছগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে চলে যায়। একটা মাছ আর একটা মাছের কানে ডাক দেয়, বলে, তোমরা জানো নাকি আখিরি জামানার পয়গম্বর এই দুনিয়ার মধ্যে আগমনের সূত্রপাত হয়ে গেছে। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। আমেনার গর্ভের ভেতরে যেই দিন নবীর অস্তিত্ব লাভ হয়ে গেছে, ওই আমেনা যেই দিন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমেনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে সরে পড়ে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল, আমিনার শরীরের মধ্য থেকে এত সুঘ্রাণ বের হয়, এই মক্কা মদিনার শহরের মধ্যে এমন সুঘ্রাণ জীবনে কোনোদিন দেখা যায়নি। ওই মক্কার মানুষেরা মিছিল করতে করতে, আন্দোলন করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলে, নেতা, আমাদের সমাজের রীতি এবং নীতি হলো, যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু তোমার পুত্রবধূ এলাকার রীতিনীতি ভঙ্গ করে শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করে, তাও যেন তেন কোনো সুঘ্রাণ নয়, এমন সুঘ্রাণ মক্কা মদিনার কোনো দোকানে খুঁজে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নি আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, আমিনা, এ পুত্রবধূ মা, তুই কি আমাদের নাক কান গলাগুলোকে তুই কেটে ফেলবি রে মা? তুই কি আমাদের অপমানিত করবি? তুই কেন শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করি? আমিনা ডাক দে বলে, বাবা, মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না, কিন্তু আমার গর্ভের ভেতরে কয়েকদিন আগে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। যেদিন থেকে সন্তান পেটের মধ্যে এসেছে, সেই দিন আমার জীবনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করেছে, আমার জীবনের মধ্যে অলৌকিক ঘটনা ঘটা শুরু করেছে। কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, আমার পেটের ভেতরে সন্তানের যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, রাতের বেলা লক্ষ্য করে দেখি আমার ঘরের ভেতরে, আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমি আমেনা আমাকে সালাম বলা শুরু করেছি। এমনকি আমি ঘর থেকে যখন বের হওয়া শুরু করেছি, ওই বাইরের গাছগুলো আমাকে সালাম করে, ওই মক্কার পাথরগুলো আমাকে সালাম করে। মিথ্যা কথা বলবো না, গর্ভের মধ্যে যখন আমার সন্তান অস্তিত্ব লাভ হয়ে গেল,
আমি লক্ষ্য করে দেখি আল্লাহর পক্ষ থেকে 12 জন ফেরেশতা আগমন করেছে, আমার কাছে এসে আহলান সাহলান জানিয়ে দিয়ে গেছে। ওই জান্নাতের মধ্য থেকে 3 জন জান্নাতি মহিষী নারী। 1 নম্বর হলেন ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতের মালা আনার পরে আমার গলার মধ্য দিয়ে ডাকতে বলে, আমেনা তুমি কোন জান্নাতের মহিলা নয় রে, তোমার গর্ভের ভেতরে যেই সন্তান আগমন করবে ইনি হবে আখিরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। আমেনা ডাকতে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, এই 3 জন মহিষী নারী ঘোষণা দিয়েছে যে জান্নাতের ভেতরে এই 3 জন মহিষী নারী এই নবীর নাকি স্ত্রী হিসেবে মর্যাদা লাভ করবে। মিথ্যা কথা বলবো না। আমি ঘরের মধ্য থেকে বের হয়ে কাকের মধ্যে কলস নিয়ে যখন কূপের মধ্যে চলে গেছি পানিগুলো তোলার জন্য, ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের মধ্য থেকে টকবক 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 করে পানি বের হওয়া শুরু করে। পানিগুলো টকবক করে করে কূপের কাছে আসার পরে আমাকে ডাকতে বলে, আমেনা তোমার এত কষ্ট করতে হবে না রে মা, তোমার গর্ভের ভেতরে আখিরি জামানার পয়গম্বর, এত কষ্ট তোমাকে করার কোনো দরকার নাই। তুমি আমেনা যদি আমরা কূপের পানি আমাকে যদি তুমি আদেশ করো তোমার আর কূপের কাছে আসার দরকার নেই, আমরা কূপের পানি প্রয়োজনে তোমার ঘরের দরজায় যেতে চাই। আপনি ডাকতে বলে, বাবা এখানেই শেষ নয়, এই জন্য মক্কার মহিষী সুন্দরী নারীগুলো আমাকে কূপের কাছ থেকে নড়তে দেয় না, দাঁড়িয়ে রাখে। আমি যতক্ষণ কূপের কাছে থাকি কূপের পানিগুলো ওপরে থাকে, আমিও চলে যাই, কূপের পানিগুলো নিচে চলে যায়। বাবা মিথ্যা কথা বলবো না। এই কথা বলার পরে আমি না মুখের মধ্য থেকে থুতু বের করার পরে জমিনের মধ্যে যখন থুতু ছেড়ে দিলেন ওই থুতুর মধ্য থেকে সুঘ্রাণটা বের হওয়া শুরু হলো, ওই ঘরটা ছাড়িয়ে পুরো মক্কা শহরের মধ্যে ছড়িয়ে পড়লো। আমি না ডাক দে বলে, বাবা লক্ষ্য করে দেখেন, এখান থেকে বোঝা গেল আমার শরীরের মধ্য থেকে কোনো সুঘ্রাণ বের হয় না রে, আমার গর্ভের মধ্যে যেই অনাগত সন্তান রয়েছে ওই সন্তানের কারণে সুঘ্রাণ জমিনে প্রবাহিত হয়। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। নবী কেমন রহমত আমি আপনাদের কি দিয়ে বুঝাই, শেষ কথাগুলো নবীর প্রতি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে বোঝার চেষ্টা করবে। এই যে দুনিয়ার ভেতরে আমরা আগমন করেছি, আমাদের প্রত্যেকের সুন্নাতি খাতনা করেছে, কিন্তু নবীজির এই দুনিয়ার ভেতরে সুন্নাতি খাতনা করার কিন্তু কোনো প্রয়োজন হয় নাই। নবী সুন্নাতি খাতনা করা অবস্থায় এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর লজ্জাস্থান এই দুনিয়ার কোনো মানুষে দেখবে, কেউ স্পর্শ করবে, আমার আল্লাহ তাআলা কিন্তু এটা কখনোই সহ্য করে নাই। এই জন্য নবী দুনিয়ার ভেতরে সুন্নাতি খাতনা করা অবস্থায় আগমন করেছে। প্রত্যেকটা সন্তানের নারের সঙ্গে মায়ের একটা নারের সম্পর্ক থাকে, কিন্তু নবীজি এই দুনিয়ায় আগমন করেছে, নবীজির নারের কোনো কাটার সম্পর্ক সব প্রয়োজন হয় নাই। নবীজির মা আমেনা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা আমি আমার সন্তানকে প্রসব করেছি, আমি আমেনা বিন্দু মাত্র কষ্ট বুঝতে পারি না। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে কষ্টের কাম হলো এই দুনিয়ার মধ্যে সন্তান প্রসব করা। সন্তান প্রসব করার মতো এত যন্ত্রণার কাম দুনিয়ার মধ্যে আর হয় না। আপনি সন্তান প্রসবের কষ্ট বুঝবেন না, আমিও বুঝবো না। আপনার মা জানে কত যন্ত্রণা হয়, আপনার স্ত্রী জানে কত যন্ত্রণা হয়। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, এই গর্ভের ভেতরে সন্তান যখন আগমন হয়ে যায়, 6 মাস পার হয়ে 7 মাসে যখন বয়স পড়ে, সন্তানের পা থাকে উপরের দিকে মায়ের বুকের কাছে, আর মাথা কিন্তু থাকে নিচের দিকে। 7 মাস যখন বয়স পার হয়ে যায়, ওই সন্তানের পাগুলো মায়ের কলিজা বরাবর পাগুলো ঠেকে যায়। এই সন্তান মাকে লাথি মারতে থাকে। 4 মাস ধরে সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে। আপনিও লাথি মেরেছেন, আমিও লাথি মেরেছি। এই পৃথিবীর ডাক্তারেরা বলে, এই সন্তান 4
4 মাসের ভেতরে 1 নয় 2 নয় ওই মায়ের কলিজার ভেতরে 3000 বার থেকে 3500 বার লাথি মারতে থাকে। সরাসরি দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের কলিজায় আঘাত করা হয়, কিন্তু ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীগণ বলে আমাদের পরীক্ষা ফেল হয়ে গেছে, আমাদের গবেষণা ফেল হয়ে গেছে। যেই সন্তান মায়ের গর্ভের মধ্যে মায়ের কলিজার ভেতরে যত বেশি আঘাত করে, ওই সন্তানের সঙ্গে ওই মায়ের সম্পর্ক আল্লাহ তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই 3 মাস 4 মাস পার হয়ে যাওয়ার পরে ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, মায়ের জরায়ু ভেদ করে 1 নয় 2 নয় 3টা বড় বড় পর্দা ভেদ করে জমিনের মধ্যে আগমন করতে হয়। ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, জরায়ু ভেদ করে পৃথিবীতে চলে আসবেন। পা থাকে ওপরে কলিজার দিকে লাগানো, আর মাথা থাকে নিচের দিকে। ওই সন্তান যুদ্ধ শুরু করে, চেষ্টা শুরু করে এই দুনিয়ার ভেতরে আগমন করার জন্য। কিন্তু তার শরীরের যতটা শক্তি আছে বের হওয়ার জন্য, দুনিয়ার আলো দেখার জন্য প্রয়োগ করে। কিন্তু পা থাকে কলিজাতে লাগানো, কলিজায় ধাক্কা দিয়ে দিয়ে তিনি জন্মের চেষ্টা করে। এই পৃথিবীর ভেতরে কতবার জন্মগ্রহণ করার সময় বিদায় নিয়ে চলে যায়, কতবার মৃত্যুবরণ করে, কতবার দুনিয়া ত্যাগ করে চলে যায়। আর দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলে এই দুনিয়ার ভেতরে অন্তত 90% মহিলারা সন্তান প্রসব করার সময় যন্ত্রণা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার পরে এই সন্তান যখন একবার মা বলে কান্না করে রে, ওই কান্না করা সন্তানকে ধরার পরে মায়ের বুকের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে যেন আমার আল্লাহ মৃত মাকে আবার পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাতক্ষীরার মুসলমান, ওই মাকে আমরা এত কষ্ট দিয়েছি, কিন্তু ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন কুলাঙ্গার সন্তান এই জমিনের মধ্যে আছে না নাই? আমি শুধু সন্তানদেরকে বলে যাব, এ যুবক ভাইরা, কার সঙ্গে বেদবি করবে? যতই নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ করো, যদি মা অসন্তুষ্ট থাকে, বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। বাবা মা কষ্ট করে এটা বোঝানোর আলোচনার সাবজেক্ট নয়। এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তার মানে কি বোঝা গেল? মায়ের সন্তান প্রসবের কষ্ট আছে না নাই? কিন্তু আমি না ডাকতে বলে, আমি কসম করে বলি, আমি আমার সন্তানকে প্রসব করেছি, আমি না বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, তাহলে চিৎকার করে বলেন, ওই নবীদের সম্মান মর্যাদা কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন। এ সাতক্ষীরা মাধবকাঠির মুসলমান গভীর মনোযোগ। এখন আমার প্রশ্ন হলো, শেষ আলোচনাটা শিক্ষার জন্য বুঝবেন, এই নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এতিম করে প্রেরণ করেছেন। নবীর মতো বড় এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল? জন্মের আগে নবীর বাবা মারা গেছে, জন্মের কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেছে, নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদা বিদায় নিয়ে চলে গেল, নবী চলে গেলেন তার চাচার কাছে, চাচাও বিদায় নিয়ে চলে গেল। নবীর মতো এত বড় এতিম কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীর মতো এত এতিম দুনিয়ার মধ্যে কেউ ছিল না। কিন্তু আমার প্রশ্ন হলো, ভালো করে বুঝবেন,
নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন, তাহলে নবীজিকে এত বড় এতিম দুনিয়ার মধ্যে কেন করলেন? এর পেছনে কারণ আছে না নাই? মুফাসসিরগণ বর্ণনা করে বলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর জীবনের মধ্যে রেখেছেন উত্তম আদর্শ। আল্লাহ যদি নবীকে এতিম না বানাইতো, এই দুনিয়ার মধ্যে যারা এতিম হতো, নবীর কাছে যাওয়ার পরে ডাক দে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতিমের কষ্ট বুঝবেন না, আপনি তো এতিমের মর্যাদা বুঝবেন না, আমরা হলাম এতিম, আমরাই কষ্ট ভালো বুঝি। এই যে আমার নবী এতিমদের জন্য যেন আদর্শ হতে পারে, এই জন্য আমার আল্লাহ ওই নবীজিকে এতিম করে দুনিয়ায় প্রেরণ করেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই নবীর বাবা মা দাদা বিদায় না চলে যাবার পরে নবীজির চাচা আবু তালিব নবীজিকে বাড়ির মতো থাকতে দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, খাবারের মতো খাদ্য দিলেন, পোশাক পরার মতো পোশাক দিলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, ওই নবীজির চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। এ গভীর মনোযোগ বোঝেন, আজকের আলোচনার শেষ মেসেজ এটা যদি বুঝতে পারেন, তাহলে আমার আজকের আলোচনা করাটা সার্থক হয়ে যাবে। যে আবু তালিব নবীজিকে সন্তানের মতো লালন পালন করলেন, ভালোবাসা দিলেন, বাড়িতে থাকার মতো জায়গা দিলেন, খাদ্য দিলেন, ওই আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে জানতে মন চায় কি চায় না? আলোচনা কি মিনিট 5 চলবে? কথা বলেন, চলবে? তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী মসজিদুল নববীর ভেতরে, আমার নবীজি যখন মিরাজের দিনে চলে গেলেন, ওই মিরাজের দিনে আল্লাহর সঙ্গে দেখা করার পরে নবী চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হওয়ার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে কিছু মহিলাদেরকে ওই ফেরেশতারা আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা? যেই মহিলাগুলোকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যেই মহিলাগুলো ওই জাহান্নামের মধ্যে পড়তেছে, আর এই কাকগুলো মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে, এই মহিলাগুলোর পরিচয় জানতে চায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ডাক দে বলেন, এইমাত্র আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিল, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এ ভাই জিবরাইল, তুমি বলো তো দেখি অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? সাউন্ড নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? এ জোরে বলেন, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কারণ হলো কয়টা? আরো জোরে। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, এ ভাই জিবরাইল, কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, শরীরটা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বেপরদা অবস্থায় গ্রামের মধ্যে ঘোরাফেরা করে, বেপরদা অবস্থায় স্কুল কলেজ ভার্সিটিতে যায়, বেপরদা অবস্থায় মার্কেট আর বাজারের মধ্যে যায়, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না। এ ভাই, কি শেষ করে দেব? 5টা মিনিট দাঁড়ান, একসাথে যায়।
তাহলে জোরে বলেন বেপরদা নারী যারা। শোনেন, এই সাউন্ডটা হবি না, এমন একটা সাউন্ড দেবেন যেন মহিলাদের প্যান্ডেল পার হয়ে যায়। রাজি আছেন? জোরে বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এখন বলেন তো সাতক্ষীরাতে বেপরদা নারী আছে না নাই? কথা বলেন। আপনার স্ত্রী, আমার স্ত্রী বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজে থাকে, আর যখন কতপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়িতে থাকবে না, বউ কোথাও যাবে। আর যখন একবারে সাজগুজ করে পরিমণির মতো মমতাজ মার্কা সাজ দিয়ে হাই হিল পরে কিলকিল করে রূপবানে নাচে, কোমর দোলায় ঝাঁকি দিয়ে রাস্তাতে হেঁটে যায়, 10 বিঘা দূরে থেকে বৃদ্ধ চাচা বুড়ো মানুষ আছে বলে কার বউ যায় রে, কার বউ যায় রে। কথাক্ষণ কথাক্ষণ যদি চাচাক বলা হয় কে আবার চাচা আপনিও, চাচা বলে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয়নি। শোনেন, ওই চাচার কোনো দোষ নাই, সাতক্ষীরা জেলার যুবকদের কোনো দোষ নাই, দোষ হলো বেপরদা নারীর। মা বোনেরা যদি পর্দা করতো তাহলে এইরকম ঘটনা ঘটতো। ভালো করে বোঝেন, আপনাদের এই মাধবকাঠি এলাকার আপনাদের গ্রামের একটা সুন্দরী মেয়ে, 20 বছর বয়স, হলো 20 বছর, কয় বছর? 20 বছরের সুন্দরী মেয়ে যদি সুন্দর করে পর্দা করে, হেজাব করে, হাত ঢাকা, পাও ঢাকা, মুখ ঢাকা, পেট ঢাকা, পুরো শরীর কালো বরকাতে ঢাকা, যদি আপনাদের মাধবকাঠি বাজার দিয়ে হেঁটে যায়, যুবকেরা কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কোন না, তার কারণ ভেতরে যে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের যদি 40 বছরের বুড়ি হয়, 40 বছরের বুড়ি একেবারে মমতাজ মার্কা ড্রেস পরে পর্দার বাহিরে হাই হিল পরে কিলকিল করে মমতাজের মতো যদি হাঁটে যায়, যুবকেরা যাওয়ার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কোন? তার মানে বোঝা গেল মহিলারা যদি যুবকদের কাছে ভালো ব্যবহার পেতে চায়, আগে সর্বপ্রথম তাদেরকে পর্দার ভেতরে ঢুকতে হবে। হেজাব ছাড়া, পর্দা ছাড়া কোনো মহিলা নিরাপত্তা আর পুরুষদের কাছে সম্মান পেতে পারে? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করে না, এই মহিলাগুলো জান্নাতের মধ্যে চলে যাবে। এই কথার দ্বারা বোঝা গেল এই দুনিয়ার ভেতরে স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব, তবে মা বোনদের বিদায় নেওয়ার আগে 1 মিনিটের মধ্যে সত্য একটা ঘটনা বলতে চাই। এই পাকিস্তান দেশের ভেতরে বাস্তব একটা সত্য ঘটনা ঘটে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলে, কয়েক বছর আগের ঘটনা। ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মেয়েটি বিদায় নেওয়ার পরে মানুষেরা যখন তার জন্য কবর খুঁড়তে চলে গেল, কবর খুঁড়তে খুঁড়তে লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। এই দুনিয়ার মধ্যে কতদিন কবর খনন করেছি, কোনোদিন 99টা সাপ দেখতে পারে নাই, আজকে কেন সাপ চলে আসবে? প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করা শুরু করলেন। 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খনন করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ আসার পরে ওই পাকিস্তান দেশের মধ্যে হইচই পড়ে গেল। হাজার হাজার আলেমদেরকে, মুফতিদেরকে ডাকা হলো, ফতুয়া দেন তো দেখি, 3টা কবর খনন করেছি, 3 কবরের মধ্যেই সাপ, এখন আমরা করব কি জানতে চাই। পাকিস্তান দেশের বড় বড় মুফতিরা, মুহাদ্দিসেরা, আলেমেরা বেলা ফতুয়া দিল, পৃথিবীর মানুষেরা একে একে 3টা কবর খনন করেছো, 3 কবরের ভেতরেই 99টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন? তোমরা যদি 3 কোটি কবর খনন করো,
কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। এ সাতক্ষীরা মুসলমান বিদের সময় বলে যায় ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন, কি এমন অন্যায় করলেন যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ এসেছে। জানতে মন চায় কি চায় না? আমি অবশ্যই বলবো। তবে এখন আমি চলে যাই আপনাদের আলোচনার দিকে। নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? আরো জোরে বলেন। এ সাতক্ষীরা মুসলমান, যেই বিষয়টি বুঝানোর জন্য 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করলাম, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবাসলেন, সন্তানের মতো লালন পালন করলেন, তারপরেও তিনি কেন জাহান্নামের মধ্যে যাবে? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর চাচা আবু তালিব এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর কিছু সময় আগে আস্তে করে নবীজি আবু তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, চাচা একবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ সাতক্ষীরা মুসলমান, কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। নবী ডাকতে বলে, চাচা পুরো কালেমা পড়ার কোনো দরকার নাই, একবার শুধু মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো কেউ নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই, বিধানদাতা নাই, আমি যে আপনার ভাতিজান আল্লাহর নবী, আমাকে স্বীকার করার দরকার নাই, একবার শুধু আল্লাহকে স্বীকার করেন, করার পরে যদি মারা যান, বিদায় নিয়ে চলে যান, আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে প্রয়োজনে জান্নাতে ঢুকাইয়া দেব। এই কথা বলার পরে আমাদের নবী যিনি কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়বেন প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশেই ছিল আবু তালিব। আবু তালিব আস্তে করে যাওয়ার পরে ডাকতে বলে, পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ভাই আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, মৃত্যুর সময় মুহাম্মাদের কথা শুনে বাপ দাদার ধর্ম ছাড়ে বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাইয়া দেবা? তুমি খবরদার কালেমা পড়তে পারবা না, মুহাম্মাদের কথা শুনতে পারবা না। আবু জেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না, এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী সিজদার মধ্যে চলে গেলেন, হাউমাউ করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ আপনি আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন, তাকে ক্ষমা করে দেন, তার নামটা জান্নাতের খাতায় লিখে দেন। নবী যখন দোয়া করা শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? আপনি দয়া করে হাত নামান। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাত উঠাই এখন লাভ হবে না, এই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি, আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, থাকার মতো জায়গা দিয়েছে, কোলে পিঠে করে সন্তানের মতো লালন পালন করেছে, আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই। আমি আল্লাহ বলেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করবে, নবী যেটা করতে বলবে সেটা তোমাদের করতে হবে। কিন্তু আপনি আপনার চাচাকে কালেমা পড়তে বললেন, আপনার চাচা কালেমা পড়ল না, আপনাকে শুধু ভালোবাসলো কিন্তু আপনাকে অনুসরণ করলো না। সুতরাং ভালো করে জেনে নেন, আপনি কান্না করে কোনো লাভ হবে না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেব, যাকে খুশি বঞ্চিত করব। সুতরাং ভালোভাবে জেনে নেন, আপনি আপনার চাচার জন্য কান্না করে কোনো লাভ হবে না। আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, এই জন্য আমি তাকে মাফও করব না, আর তাকে কখনো জান্নাতে ঢোকাবো না। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ, এই আলোচনার দ্বারা শিক্ষা দাঁড়ালো, এই যে সাতক্ষীরা জেলার ভেতরে, বাংলাদেশের ভেতরে নিজেদের মুসলমান পরিচয় দিয়ে মসজিদের মধ্যে শুধুমাত্র যারা নবীর প্রতি দরুদ পাঠ করে, ইয়া নবী সালাম আলাইকা বলে, নবীর প্রতি মহব্বত করে, মুখে মুখে নবীকে ভালোবাসে, কিন্তু নবীর জীবনের আদর্শ গ্রহণ করে না, নবীর জীবনের আদর্শ বাস্তবায়নের আন্দোলন করে না, নবী যা যা করেছে এই দুনিয়ার মধ্যে তা তা করে না, নবীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে না। তার মানে বোঝা গেল শুধুমাত্র
মুখে মুখে নবীকে ভালোবাসে, যারা নবীর আদর্শ গ্রহণ করবে না, নবীর তরিকায় ইসলামী আন্দোলন করবে না, ওই আবু তালিবের মতো তাদেরকেও জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলেন। এই জন্য শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, প্রতিটি জায়গায় রসুলের আদর্শ গ্রহণ না করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আর আমরা যদি নবীকে অনুসরণ করি, আল্লাহ বললেন পুরস্কার দেব দুইটা। যেটা বলেন কয়টা? এক নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। দুই নম্বর ইয়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই নবীর আদর্শ গ্রহণ করতে আমরা কি রাজি আছি? এখন বলেন, নবীর আদর্শ কি শুধু মসজিদে নাকি সমাজের ভেতরেও? যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলে, ওই নবীর আদর্শ দিয়ে পার্লামেন্ট পরিচালনা করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? নবীর আদর্শ সব জায়গায় না যাওয়া পর্যন্ত শান্তি আসবে? তাহলে চিৎকার করে বলেন, কবরে কয়টা সাপ? 99টা। আর 2 মিনিট কি আলোচনা শুনবেন? কথা বলেন, শুনবেন? তার আগে জিজ্ঞেস করি, আজকের মাহফিল হতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো। কেউ বেজার নাই। খুশি কারা কারা? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন যারা যারা খুশি। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। একজন উঠতে পারবেন না। আমি টানা 2 ঘন্টা উপরে আলোচনা করেছি।